রঙের মানুষ ও রঙের মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস সাজনের সাথে কি আপনার আপনি ঠিকই ধরেছেন আপনি কাঁদতেছেন কেন কান্দার কথা তো আমার মাদুলিটা কিটা কেন কি কারণে বেঁধেছে সব রিপোর্ট আমারে দিবা এই ছবির মানুষটারে কিন্তু আমি চিনি তো কি হয়েছে কাল সকালের মধ্যেই এই বিবাহের জবাবটা যদি না এনে দেন আমি কিন্তু ছবি আঁকা জবাবটা আব্বাজান আর আম্মাজানকে বইলে দেব তোমার ট্রাঙ্কে 3 ভরি ওজনের যে সোনার বালাজোড়া দেখেছি সেইটা যদি আমাকে দিয়ে দাও তাহলে আমি সন্তুষ্ট চিত্তে ঢাকা শহরে ফেরত যাব না না আমি কিছুতেই ওই বালা কাউকে দিতে পারবো না এখনই তোমার বাজানের কাছে গিয়ে আগামী 2 দিনের মধ্যে আমাদের বিবাহের আয়োজন করতে বলবো না 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 আপনার বাড়িতে ওই বস্তানিশার সাদা গরু কিসের টানে এসেছিল কোন দেখিনি বুবা লোকের শত্রু নেই দুলাল দাদা 2 দিন ধরে আমার মাথায় কোনো বুদ্ধি আসতেছে না তাই বইটা মাথার মধ্যে রেখেছি বুদ্ধি আবার ব্রেনের মধ্যে ঢুকানোর জন্য এ সামনে চুপ কর দিন আমার একটু আমার মতো করে প্ল্যান পরিকল্পনা করতে দে বুঝছিস তুই আমার ফ্রেন্ড না তুই আমার বন্ধু না তুই আমার প্ল্যানের কথা বলে দে শোন কালকে আমার প্ল্যানটা ফলানি তারপরে আমি তোরে কমানি বুঝছিস তুই আমায় বলবি না এ সামনে তুই তোর মাথার বুদ্ধিগুলো তুই যা চল ঠিক আছে আমি বুদ্ধি নেব বলে দিচ্ছি মাথাতে আচ্ছা কি করে বলি আমার দিলকুশ ভালোবাসি দিলকুশ বেগম আপনারা সকালবেলা দিয়ে যে আমার কি ভালো লাগতেছে তাই কারে কব আপনারা আমার সামনে আসবেন না কেন মাদুলির কথা বস্তিন দাদার হামালা বুরকাতে পাস কইছেন কেন দেন বকাবকি করেন না বুঝছেন সারা রাত ধরে আমি একটা প্ল্যান পরিকল্পনা করেছি একটা কথা জানার জন্য বুঝছেন কি কথা আপনার কাছে আমার কোনো কথা নাই আচ্ছা কোনো কথা কব না বুঝছেন শুধু কোন যে ওই গোয়ালঘরের যে মাদুলিটা বান্ধিলাম না ওই মাদুলিটা আপনি কোন জানিলেন খবরদার ওই মাদুলির কথা মুখে আনবে না কেন ওই মাদুলির জন্য তন্দ কমিটি হইছে গেল রাতে কোনো ঘটনা কই ওই তন্দতে মুক্তি পাইছি ওই বিষয় একদম স্টপ আচ্ছা একদম স্টপ শুধু কোন আপনি ওই মাদুলি কোন জানিলেন তাহলেই হবে কোন কলাম নেক্সট স্টপ ওই মাদুলি খবর দিয়ে আমি আপনাকে ওই তন্দ কমিটির কাছে ধরা খাই না এই যে শুনেন আপনি কোনো ভয় পাবেন না বুঝছেন আবার যদি আপনারা তদন্ত কমিটি জিজ্ঞেস করে তাহলে কবেন সব দোষে ডুবলেন বুঝছেন আপনার সব দোষ আমি মাথা পাইতে ঘাড়ে নিলাম
আপনার গায়ে আমি একটা ফুলের টুক্কাও দিতে দেবো না। আপনার জন্য আমি সব করতে পারি। শুধু কান মাদুলিটা কুয়ান দেয়া নিলেন। তাহলে আপনি কোথায় আমার শব্দ শব্দ মাথার মধ্যে ঘাড়ে নিয়ে নেবেন? এই দুবলো এক কথা দুইবার কয় না, আর যেটা কয় সেটা ফিরায় নেয় না, বুঝছেন? তাহলে আমি কত পারি দুলালটারে যে মাদুলি নিয়ে যা কিছু হইছে তা সব দুবলো ভাই জানে। হ্যাঁ, ইচ্ছে করলেই করতে পারেন। এই দুলাল না, এই দুবলোর কাছে কিছু না। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার কোন মাদুলি খোঁজেন আপনি কি করবেন? একজনের খাটের পায়ের মধ্যে বাঁধবো। কার খাটের পায়ে বাঁধবেন? অত বোকা ভাইবেন না, বুঝছেন? অত বোকা ভাইবেন না। হৃদয়ের আটে যেদিন টান পড়বে সেদিন ঠিকই বুঝবেন। কার হৃদয়ের আটে টান পড়বে? চরি ওসব কথা করতে পারবো না। এখন কারণ মাদুলি আমি কোয়ানে গেলি পাবো। এখন তো তদন্ত চলতেছে, তাই একটু ঘাপটি মেরে থাকতে হবে। তদন্ত শেষ হলে আমি আর আপনি মিলে দুইজনে যাই, দুজনে লাগে দিদি মাদুলি নিয়ে আসবেন। বাবা, আপনি এই প্রথম কোন একটা ভালো কথা বললেন, বুঝছেন? আর এই প্রথম আপনি আর আমি মানে দুইজনে মিলে কোনো ভালো কাজ করতে যাচ্ছি। আমার যে কি ভালো লাগছে আপনারে। টুকু, বুঝছেন? যাই টুকু। একটা বোকা ছেলে পেয়ে তো ভালোই বজিয়ে দিলেন। সব দোষ ওর ঘাড়ের মধ্যে চাপিয়ে দিলেন না? একি রাখাল ভাই, আপনারা হঠাৎ করে কোনতে? কোত্থেকে হঠাৎ করে উদয় হতে হলো? কাল কি যখন দুবলো প্ল্যান প্রোগ্রাম করতেছিল, আমার সন্দেহ হয়েছিল যে কিছু একটা ঘটতেছি। আর মাদুলি করতেছিল, আমি তখন বুঝে ফেলেছি মাদুলি নিয়েই কিছু একটা হচ্ছে। এই কুলু নিয়েই আমি এখানে চলে এসেছি। হায় আল্লাহ রে, এখন কি হবে? কিচ্ছু হবে না। আপনার সব দোষ আমি মাথায় নিয়ে ঘাড়ে নিতে পারি। আপনি শুধু মাদুলির খোঁজটা দুবলোরে না দিয়ে আমার দিয়ে দেবেন। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে ওয়াটার মতো ক্লিয়ার। আপনি দুলাল দাদার গিয়ে বলবেন বদন কাকার ঘরের খাটের মধ্যে মাদুলিটা বেঁধেছি আমি। তার বিনিময়ে আমি আপনার মাদুলি খুঁজে এনে দেবো। থ্যাংক ইউ। এই তো বুঝতে পেরেছেন, যার আপনি ব্রেক ফাঁস করেন গিয়ে আমি একটু গরুকে ব্রেক ফাঁস করাচ্ছি। ওহ, কি সুন্দর আপনি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আল্লাহ রে, কি যে দুইটা পাগলের পাল্লায় পড়লাম। দুইজনে দোষ নিজের গায়ে নিতে চায়। আমি কি হবে? পাগলে যাব আমি। শ্যামা, এ শ্যামা, সকালবেলা কোনতে এলি? কোনে যাচ্ছ? না, বাড়িতে আছি। শোনো, আমি একটু বস্তানি সাহেবের বাড়ি যাবো। তুমি আমার জন্য একটা কেসি নিয়ে আসো তো। কেসি দিয়ে তুমি কি করবা? তুমি আবার কুসুমের ভাইয়ের মতো আবার পকেট মারবে না তো? আরে আমার কথাটা আগে শোনো। আমি যাবো বস্তানি সাহেবের বাড়ি। তার ছোট ছেলে ওই যে পেপার পড়ে, তো তার কাছ থেকে চাকরির খবর নিয়ে আসবো। ওই পেপার থেকে কাইটে চাকরির খবর নিয়ে এসে দরখাস্ত করতে হবে না? হ্যাঁ, যাও কেসি নিয়ে এসো। ও তো সোজাসুজি কলি পারেই হয়, এত পেছানোর দরকার কি? তা আমি তো সোজাই করছি। যাও কেসিটা নিয়ে আসো। আনতেছি, তুই বাইরে গিয়ে দাঁড়াও। বাপ জানাছে না? ছোট ভাই কি এই সাত সকালে কোনে যাচ্ছ? বদন সাহেব বাড়িতে? না, বসন সাহেবের বাড়ি। দূর ওই হলো একই কথা। একটা কাজ করে দিবা। কি কাজ? বদন সাহেব কবা আমি আজই খুব জরুরি ভাবে দেখা করতে বলেছি। আইজি খুব জরুরি ভাবে দেখা করতে বলেছে? কি দুজন মিলে কি ঘট পাকাচ্ছ? কিছু না, আইজি। আচ্ছা, এই যে রাঙা বেগম, আমি জিজ্ঞেস করলে বলো বদর স্যারে তুমি ভালোবাসো, আর এখন গুপ্তচর পাঠায় তারে খবর দিচ্ছ, ঘটনাটা কি? না মানে না মানে হচ্ছে যে তোমরা দুজনে মিলে পালায়ে যাওয়ার। যে না, পালায় যাওয়ার মতো মেয়ে রাঙা বেগম না। না, সেই জন্যই তো তোমারে আমি এত পছন্দ করি। দেখা মূল কথায় আসি। তা আমি কি চাচা জানরে আমাদের বিয়ের আয়োজন করতে বলবো, নাকি তুমি তোমার ওই 3 ভরি ওজনের বালা দুইটা আমার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো? না, ঠিক আছে, তোমাকে আরো কিছুক্ষণ সময় দিলাম। সন্ধ্যার সময় আমি তোমার মতামত জানতে চাই। শোনো, বদন শাহকে তুমি যে খবর পাঠিয়েছো, এর মধ্যে সে যদি এসে যায়, তাহলে তুমি তার সাথে একটিও অর্ধেকও কথা বলবা না। আমি তার সাথে কথা বলবো, তার সঙ্গে আমারও অনেক কথা আছে। জি
কথাটা যেন মনে থাকে। ছোট ভাই কিরম আছো? ফার্স্ট ক্লাস। তো পঞ্চশীলায় কি যাতায়াত আছে নাকি বন্ধ করে দিয়েছো? কেন মিয়া ভাই? না ওই পঞ্চশীলায় তুমি কার বাগানে বসে ছবি আঁকো, চাটা খাও আর কি, তো তার সাথে দেখা সাক্ষাৎ হয় না? না মিয়া ভাই। কেন? সে তো আপনি ভালো জানেন মিয়া ভাই। শুনেন, আপনাকে একটা প্রেমিকের খবর শোনাই। বৃক্ষ প্রেমিক। হ্যাঁ প্রেমিক? শোনেন শোনেন। হ্যাঁ বলো। সম্প্রতি কুষ্টিয়া জেলার কালীশঙ্করপুরে আতর আলী নামে একজন বিস্ময়কর বৃক্ষ প্রেমিকের সন্ধান পাওয়া গিয়েছে। তাই? তিনি নিজের নার্সারি হইতে চারা লইয়া সরকারি রাস্তার পাশে 20 বছর যাবৎ বৃক্ষরোপণ করিয়া আসিতেছে। ওরে বাবা। আর সেই বৃক্ষ এখন স্থানীয় বাসিন্দা এবং ভ্রমণকারীদের ছায়া প্রদান করিতেছে। বাবা। জেলার প্রত্যেকটি স্কুলে তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করিয়াছেন। তার নিজের গড়া নার্সারি হইতে যা আয় হয় তার একটা অংশ তিনি এই নিঃস্বার্থ বৃক্ষরোপণের পিছনে ব্যয় করেন। আজব দামি ভাই। আশ্চর্য ব্যাপার, কিন্তু সাংঘাতিক বিস্ময়কর বৃক্ষপ্রেমিক মানুষ। কত কেমন আছো? আসো। আরে বদর ভাই আছেন দেখি। হ্যাঁ শুনেন, কেন কি জন্য সেটা তো বলেনি আমার। এই না, এই তালি তো আমার এখনো জাতি হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই মিয়া ভাই, আরো অনেক ইন্টারেস্টিং নিউজ আছে, শুনে যান। আরে এর চাইতে অনেক বেশি ইন্টারেস্টিং নিউজ আমার জন্য ওয়েট করতেছে, তুমি পড়ো। এই ছোট বসো। হ্যাঁ তারপর তো কাঁচি হাতে। আরে ওই চাকরির বিজ্ঞাপন কাটতে হবে না? আমাদের বাসায় কাঁচি নাই। একটু আত্মনির্ভরশীল হয়ে আসলাম, এই জন্য কাঁচিটা সঙ্গে নিয়ে আসলাম। ছোট। হ্যাঁ মিয়া ভাইকে তুই কানে কানে কি বললা? বড় ভাইয়ের খবর ছোট ভাই শুনতে নেই। হ্যাঁ বলো। না বলতে পারবো না। শোনেন, আপনি এক কাজ করেন, আপনি যে ওই যে পুরনো যে পত্রিকাগুলো আছে ওগুলো নিয়ে আসেন। যান। কেন? আরে সংবাদ কাটবো না, যান। শোনেন, যতগুলো আছে সব নিয়ে আসবেন, এটা আমাকে দিয়ে যান। যান। আচ্ছা। বিস্ময়কর বৃক্ষ প্রেমিকের সন্ধান। সম্প্রতি কুষ্টিয়া জেলার কালীশঙ্করপুর আতর আলী নামে একজন বিস্ময়কর বৃক্ষ প্রেমিকের সন্ধান পাওয়া গিয়েছে। তিনি নিজের নার্সারি হতে চারা লইয়া সরকারের রাস্তার পাশে 20 বছর যাবৎ বৃক্ষরোপণ করিয়া আসতেছে। আর সে বৃক্ষ স্থানীয় আমার চাকরি হয়ে গেছে। এই যে দেখো, এই দেখো, এই যে বিস্ময়কর বৃক্ষ প্রেমিকের সন্ধান, আমার চাকরি হয়ে গেছে। বিস্ময়কর বৃক্ষ প্রেমিক চাকরি? হ্যাঁ, তোমার কথার জবাব নেই, জবাব থাকলে উত্তর নেই। বদন শাহ, আমি চলে যাচ্ছি। বদন ভাই, কনে গেলেন আপনি? আপনি যাবেন নাকি আমার সঙ্গে? আরে যাবো যাবো। তাহলে আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, আপনি আসেন। আচ্ছা আমি রেডি হইনি। হ্যাঁ আসেন আসেন। আরে জড়মন্ডল যে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছ যে? ও না, আমি আরো ভাবতেছিলাম যে আপনি বুঝি বাড়ি নেই। তাই? তা ভাবতে পারো, আসলে আমি চুপচাপ মানুষ তো, বাড়িতে থাকলেও ঠিক বোঝা যায় না। জি। তা কি বলতেছিলে, ওই বদন শাড়ি নিয়ে কোনে যাবা? যে ওই বদন শাড়ি নিয়ে পঞ্চশীলায় যাবো। পঞ্চশীলায়? জি। হঠাৎ এই পঞ্চশীলায় কেন? ওই যে খবর পাঠাইছে। খবর পাঠাইছে? কিটা খবর পাঠাইছে? না কেউ খবর পাঠায়নি, কিটা খবর পাঠাবে? ওই যে বদন শাড়ি নিয়ে আমি তো পঞ্চশীলায় যাচ্ছিলাম, তো বদন স্যারে বললাম যে আমার সঙ্গে গেলি পরে ওই যে ভেষজ চিকিৎসা করতে পারবে, তারপরে ওই যে সংবাদগুলো নিতে পারবে, ওই জন্য আমি বলতেছিলাম। থাক থাক থাক, তোমার আর অত কথা বলতে হবে না, বুঝতে পেরেছি। তোমার তো আমি ভালো ছেলে হিসেবেই জানতাম। ঠিক আছে, তুমি বাড়ি গিয়ে দাঁড়াও, আমি বদন সারে পাঠাই দিচ্ছি। সরল তো মামা, আয়না দেখলি খালি ইয়ে করতে যাও। মামা না, তোমার আব্বা। না 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 না, তুমি আগে সাজুগুজু শেষ করো।
হঠাৎ আপনি এখানে কেন ছেলের ঘরে কি আব্বাজান হঠাৎ করে আসতে পারে না? তা পারবে না কেন? তো কি কিছু বলবেন? মানে কিছু বলতে চাইছেন? না বলা বলি আর কি, ওই বলা বলি হইলো গিয়ে তুমি অসময়ে পঞ্চশীলে যাচ্ছ। যাও যাও। পঞ্চশীলে যাচ্ছে আমি? তো আপনার কিটা বলেছে, আপনি জানলেন কি করে? ওই হঠাৎ করে ওই সন্ন্যাস বাবা আছে না, আমি একটা গায়েবী আওয়াজ পেলাম যে তোমার ছেলে পঞ্চশীলে যাচ্ছে। তো যাও যাও, কোনো অসুবিধা নাই, নিশ্চিন্ত মনে যাও। আপনি অভয় দিচ্ছেন? আমি নিশ্চিন্ত মনে যাবো? হ্যাঁ যাও যাও। কিছু বলবেন না? যাও। না 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 না, ঠিক আছে। শোনো, এই চুলের কোনা কানা বেরিয়ে রয়েছে, একটু ছেটে নিয়ে গেলে ভালো লাগতো। ঠিক আছে, যাও। আব্বাজান, এই যে অসময় পঞ্চশীলে যাচ্ছি, সেটা আপনি যে অনুমতি দিলেন, আমার কিন্তু খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। আমি যাই তাহলে। তাহলে আব্বাজান, তাহলে আসি। যাও যাও যাও। অসময় পঞ্চশীলে যেতে পেরে আমার ছেলে কি খুশি। সাজন রে আমার 20,000 টাকা দিতেই হবে, যাতে রাঙা বেগম রে বিয়ে করে 3 দিনের মধ্যে ঢাকা চলে যায়। আর ও তখন ফিরে এসে কি গান গাবে জানেন? রাঙা ছিল ভালোবাসা ছিল, আজ রাঙা নেই ভালোবাসাও নেই। ওই সেই পঞ্চশীলায় জিগিরামে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ কথা যেতু হলো কি? কি গান করছেন? বোঝো নাই? তোমার ছেলে বদন 2 দিন পরে যে গান গাবে, সেই গানটা আমি একটু আগে গালাম। হইলো কি? যত বুড়ো হচ্ছে তত মাথায় সিট আছে। আরে কি বিড়বিড় করতেছো বড় ভাই? আরে না না, কাজটা খুবই খারাপ হয়ে গেছে। কোন কাজটা? আরে ওই যে কথায় কথায় আপনার আব্বাজান আমি বলে দিলাম যে আমি পঞ্চশীলে আপনার নিয়ে যাচ্ছি। কি? হ্যাঁ, আপনার আব্বাজান আমার এত ভালোবাসতো। ও বুঝতে পারিছি, এই জন্য আব্বাজান বলতেছিল সন্ন্যাস বাবার গায়েবী আওয়াজ পেয়েছে। এই ঠাট্টা, আবার ঠাট্টা শুরু করেছেন আপনি। এই ঠাট্টা করবেন না। শোনেন, আপনার জন্য রাঙা বেগমের এই সংবাদ আপনার দিতে এসে আমি আপনার আব্বাজানের কাছে বেজ্জতি হয়ে গেছি। ও, আপনার জন্য আমি কম বেজ্জতি হয়েছি? কি হয়েছে? হ্যাঁ, ওই রাঙা বেগমের চতুর্থ পত্রের পরীক্ষা ছিল তোমারে খুঁজে বের করা। তা তোমারে খুঁজতে যাই আমি আব্বাজানের কাছে পদে পদে হয়রান হয়েছি। ভালো হয়েছে। এখন সদবাদ হয়ে গেল। সদবাদ হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। তা আপনারটা হয়ে গেল, আমার ইজ্জতের কি হবে না তাই বলেন। ইজ্জত ফিরাই পেতে হবে তো? আচ্ছা, আমি ব্যবস্থা করতে ফিরে দিয়ে ব্যবস্থা করবেন। এখন এই যে অনেক বাজে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। বাবা, তোর যে আপনার হচ্ছে না। ওই দেখো, এইরকম অবস্থা তোর হয় নাকি? তুমি তো তোমারে জানি না আমি। আপনি আইসা করছেন? এই হল কি? হল কি? হল তো খারাপ জিনিস না ছোট ভাই। হল্ট মানে হচ্ছে আপনি দয়া করে একটু দাঁড়ান, মানে খাড়ান। আর এই হল্ট হচ্ছে বদন সাহের জন্য। আপনার জন্য তো এই বাড়ির দরজা ওপেন, মানে খোলা। আপনি বাড়ির ভেতরে চলে যান, বদন সাহের সাথে আমার একটু কথা আছে। বদন ভাই, আমি আর হলে যাচ্ছি না। আপনি শ্যামাক এই কেসিটা দিয়ে দেবেন, ঠিক আছে? শোনেন, আজকে এরকম আর হল্ট বলবেন না, ভয় লাগে। আচ্ছা, আসসালামু আলাইকুম ঝুড়ু ভাই। বদন ভাই, কেমন আছেন আপনি? সেই প্রশ্নের উত্তর তো আমি আপনার দিতে চাই না। বদন ভাই, আপনি আসলে এখন পর্যন্ত আমার সম্পর্কে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছেন। আমার অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক চেঞ্জিং হয়ে গেছে। আর এই পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে আমার মাথায় নতুন চুল গজায় আছে। দেখবেন, দেখেন দেখেন দেখেন। এমন চুলই গজাইছে যে একবার যদি কাঁচি দিয়ে কেটে দিই তাহলে জীবনে চুল গজাবে না। বদন ভাই, দয়া করে চুলটা কাটবেন না, আমার এত বড় সর্বনাশ করেন না। আরে বাবা, সত্যিই তো আপনার মধ্যে চেঞ্জিং এসেছে, পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আপনি রেগে মেগে কথা বলতেছেন না, তুই তো করি করতেছেন না। বাহ, খুব ভালো। অবশ্য তাতে আমার কিছুই আসে যায় না। যাই, আমি যে কাজে আসছি সেই কাজে যাই। বদন ভাই, আপনি যেই কাজে আসছেন আপনাদের সেই কাজটা হবে না,
হবে না মানে? না মানে হবে না মানে হলো যে আমি রাঙাকে বলে দিয়েছি আগামী 2 দিন সেজন্য আপনার সাথে কথা না বলে। মানে বুঝতে পারলাম না, 2 দিন কথা বলবে না মানে? না মানে হচ্ছে তো ওই 2 দিনের পরে 3 দিনের দিন তাকে আমি বিয়ে করে ঢাকা নিয়ে চলে যাব, সব ঠিকঠাক। বদন ভাই, আপনার গলায় কি ওটা স্বর্ণের চেন? হ্যাঁ, কিন্তু রাঙা বেগম তো তার বিয়ের ব্যাপারে আমার কিছু তো বললো না তো। সে তার বিয়ের কথা আপনাকে বলতে যাবে কেন? আপনি তার কে? আপনার গলার চেনটা কয় ভরির? 2.5 ভরি। কিন্তু সত্যি সত্যি আপনাদের কি বিয়ে হয়ে যাচ্ছে?